যারা আন্দোলন সংগ্রামী ছিল তারা যদি নেতৃত্ব যদি আসে, তাদের কমিটির নেতৃত্বর তাদের কর্মের মূল্যায়ন করে মহানগর নেতৃবৃন্দই। স্বাভাবিক আমার একটা ইচ্ছা থাকবে রাজনীতি করে যে সবার একটা উচ্চাকাঙ্ক্ষা থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চায়। আজকের পর্বে থাকছে আগামী দিনে যে নতুন কমিটি ঘোষণা করা হবে, বিশেষ করে 41 ওয়ার্ডে এবং দুটি সংগ্রামের মোট 46 ওয়ার্ডে যে কমিটি ঘোষণা করা হবে সেটা অত্যন্ত যুগোপযোগী। কারণ দীর্ঘদিন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আমি বিশেষ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি জনাব আলহাজ আসাদুল্লাহ এবং সদস্য সচিব জনাব নাজিবুর রহমান ভাইকে অনুরোধ করব, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে যারা ছিল, যারা রাজপথ থেকে নেতৃত্ব দিয়ে বিএনপি ছাত্র যুবদলকে সঙ্গে নিয়ে যারা আন্দোলন করেছিল তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং আমি মনে করি যারা আন্দোলন সংগ্রামী ছিল তারা যদি নেতৃত্ব যদি আসে তাহলে দল সুসংগঠিত হবে। আর 97-98 সালে আমি চাঙ্গা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। 18 সালে আমি আবার চাঙ্গা ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হই। এখন বর্তমান কমিটি বিলুপ্ত হয়েছে, তাই আমি দীর্ঘদিন চাঙ্গা ওয়ার্ডে সেক্রেটারি এবং সভাপতি নির্বাচনের মাধ্যমে আমি কাজ করে গিয়েছি। এবং আগামীতে যেই আবার নতুনভাবে কমিটি হবে সেখানে বিশেষ করে আমি চানগাঁও থানা বিএনপির সভাপতি পদে আমি আগ্রহী এবং প্রত্যাশা। এবং আমি সবার কাছে আশা করব, অনুরোধ করব যেন আমি আমার সভাপতি পদটা যেন ফিরিয়ে পাই। অনেকদিন পর একটা মহানগর কমিটি পেলাম, আমরা খুবই আনন্দিত এবং খুব খুশি আমরা এই কমিটিটা পেয়ে। মানে কর্মীদের নেতা কর্মীদের মূল্যায়ন করতে জানে কমিটি। উনি হয়তো যথাযোগ্য নির্দেশে ওরা তারেক রহমান নির্দেশে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে কমিটি বিলুপ্ত ঘোষণা করলো। আজকে মনে হয় 3-4 দিন হবে মনে হয়। আমরা অত্যন্ত খুশি, তারেক রহমান প্রত্যেকটি সিদ্ধান্তে আমরা খুবই খুশি। কারণ আমাদের নেতাই উনি, তারেক রহমান নেতৃত্বে আমরা রাজনীতি করে আসছি, বিএনপি করে আসছি। আমি আপনার 2017 মে কি জুনের মনে আমি দায়িত্ব পেয়েছি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি চানগাঁও ওয়ার্ডের। ইনশাল্লাহ আমরা যথাযথ চেষ্টা করেছি। মূল্যায়ন করবে কর্মীরা আর আপনারা সাংবাদিকরা, আমি নিজের মূল্যায়ন আমি করবো না। আমরা যথাযথ চেষ্টা করেছি যেভাবে নিয়মতান্ত্রিকভাবে তারেক রহমান নেতৃত্বে আমাদের তখন সাদাত ভাই বক্করবা ছিল, ওনাদের নেতৃত্বে এখন নতুন কমিটি আসাদুল্লাহ ভাই নাজিমের নির্দেশে আমরা নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম চানগাঁও ওয়ার্ড। ওরা প্রত্যেকটা আমরা কর্মসূচি যথাযথ পালনের চেষ্টা করেছি। মূল্যায়নের দায়িত্ব আপনাদের এবং নেতা কর্মীদের। 37-38 ইয়ার্স আমার রাজনীতির বয়স। স্বাভাবিক আমার একটা ইচ্ছা থাকবে রাজনীতি করে যে সবার একটা উচ্চাকাঙ্ক্ষা থাকবে নেতৃত্ব পরবর্তী ধাপে যাওয়ার জন্য, সবাই উচ্চাকাঙ্ক্ষা থাকবে নেতৃত্ব দেওয়ার জন্য। একটা সাধারণ কর্মীরও একটা উচ্চাকাঙ্ক্ষা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। উপর উঠবো, আমি নেতৃত্ব দিব, আমি সভাপতি হব, আরও উঠবো, এমপি হব, মন্ত্রী হব, এটা সবাই থাকবে। এটা আমিও চাই একটা ত্যাগী নেতার মূল্যায়ন হোক। আমি নিজের কথা বলবো না, আমি নিজেকে ত্যাগী মনে করবো না, আমি নিজেকে ত্যাগী মনে করি না। আপনার সবাই মূল্যায়ন তারাই করবে, কর্মীবৃন্দ বা সাংবাদিক ভাইয়েরা। আপনারা যথেষ্ট সহযোগিতা পেয়েছি, সবসময় সাংবাদিক ভাইদের আমি অভিনন্দন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবসময় সাহায্য পাই, সহযোগিতা পেয়েছি এ পর্যন্ত। ইনশাল্লাহ আমি চাই একটা থানা ওয়ার্ডের ত্যাগী নেতার মূল্যায়ন হোক, তাদের কমিটির নেতৃত্বর তাদের কর্মের মূল্যায়ন করে মহানগর নেতৃবৃন্দই। ওদের উপর ছেড়ে দিলাম তারেক রহমান এবং মহানগর নেতৃবৃন্দ। ত্যাগী নেতার মূল্যায়ন চাই আমি। যারা জেল জুলুম ছিল, পুলিশের হামলা ছিল, মামলা ছিল, 17 বছর ঘরের বাইরে ছিল, দেশে ছিল না, বিভিন্ন মূল্যায়নে আমি চাই তাদের মূল্যায়ন করুক। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।